এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমি ভাবতেই পারিনি। আসলে এটা আমার ধারণারও কিন্তু বাইরে ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে একটা ভর্তা রেসিপি করব, সেটা হচ্ছে টাকি মাছ ভর্তা। তো এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। ভর্তা করতে গিয়ে যা যা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে যাই হোক, ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যদি একটু ঝাল ঝাল করে রান্না করা যায় ধনিয়া পাতা দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। তো দেখতেই পাচ্ছেন আমি এই যে টাকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিব। আর এই মাছটা সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো সিদ্ধ করা হয়ে গেছে, আমি পানিটা ঝরিয়ে এটা আমি কাঁটাটা আলাদা করে নিব। আর মাথার অংশটাও আমি ফেলে দিব। তো মাথার অংশটা ফেলতে গিয়েই কিন্তু আমি এটা পেলাম আর কি। তো কিভাবে পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছগুলো আমি এভাবে কাঁটা থেকে আলাদা করছিলাম, যেহেতু অনেক বেশি গরম ছিল, যার কারণে আলাদা করতে একটু সময় লাগছিল। তো ভাবলাম যে চামচ দিয়ে করলেই সুবিধা হবে। তো হঠাৎ করে চোখে পড়লো যে একটা বড়শি আমার হাতে, দেখতে পাচ্ছেন এখানে একটা বড়শি আমার হাতে। তো আমি একে একে কিন্তু 3টা বড়শি এখান থেকে বের করেছি। হাফ কেজির কমই হবে মাছের মধ্যে যদি 3টা বড়শি থাকে, তাহলে চিন্তা করা যায় এটা যদি আমরা হঠাৎ খেয়ে ফেলতাম। মাছটা কিন্তু আমি অনেক পরিষ্কার করেই ধুয়ে নিয়েছিলাম, কিন্তু একদম পেটের ভিতরে এই বড়শিটা ছিল। তো আটকানো ছিল বললেই মনে হয়, আমি চোখে আমার পড়ে নাই। তো দেখতেই পাচ্ছেন আমি বড়শিগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর আমার মনে হয় এই মাছটা খাওয়ার সময় আমাদের সবাইকে একটু সাবধানভাবেই এটা খেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুন বেশ অনেকখানি দিয়েছি। আর এই টাকি মাছ ভর্তাতে কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো হয়। আর ধনিয়া পাতাটাও অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো এখানে মাছটা আমি কিন্তু দিয়ে দিলাম। তো সবটুকু মাছই দিয়ে দিছি আমি, যেহেতু খুব বেশি বড় সাইজ ছিল না, ছোট সাইজই ছিল। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি, সাথে আমি কিন্তু লবণটাও দিয়েছিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি মোটামুটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে আপনার আরও একটু লবণ। তো লবণ দেওয়ার পরে এখানে অল্প একটুখানি জিরা গুঁড়া দিয়েছি। আর কোনো মশলা কিন্তু আমি ইউজ করব না, শুধু ধনিয়া পাতাটাই দিব, অন্য কিছু দিব না। আর এতে কিন্তু এই ভর্তাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর ধনিয়া পাতা দিয়ে খুব বেশি সময় নাড়াচাড়া করব না, 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো এভাবে একবার হলেও ট্রাই করে খেতে পারেন। অনেকেই এইভাবে ভর্তা করেন আমি জানি, তবে শুকনো মরিচ দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। তো আমরা যেহেতু শুকনো মরিচটা অনেক কম খাই, তো কাঁচা মরিচ দিয়েই করলাম। কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।